কারো বাড়ি ভাঙিয়েন না, না আপনার বাড়িও আল্লাহ ভাঙব, খবরদার। কথা ঠিক কিনা? বাড়ি ভাঙিয়েন না। হুজুর বর্তমানে এই আবু জাহলের বাড়িতে ফাঁকানা গেলে জানোস নি, আবু জাহলের সাহাবায়ে কেরামের বাড়িগুলা ভাঙছে। তো মরুভূমির বালুয়ায় হুরি থাকতো, আবদুল্লাহর বাড়ি এভাবে শাঁসা শাঁসা করে। আবদুল্লাহ ফেন্দনের লুঙ্গিটা লইও যাইতে আর না, কত লুঙ্গিটার দামি লুঙ্গি, লুঙ্গি খোল, ক লুঙ্গি লইছ তো আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে দাও। সে আবদুল্লাহ, নবীজি কো আবদুল্লাহ বাড়িঘর তুই এসে মাঝদি ফ্ল্যাট বাড়ি, কষ্ট লাগেনি? হুজুর কি এর কষ্ট, তোমাদের জন্য জান্নাতে বাড়ি আছে। আমরা মোমেনেরা এসব বাড়িটাই আশা করি না, বাড়ি কি ভাঙছে না আছে না নাই, হয়তো করতেছি ছেলে মেয়ের সেফটির জন্য একটু থাকবে, এটি না থাকলেও ভূমিকম্প গেলেও আলহামদুলিল্লাহ। আমি বাড়ির প্রত্যেকটা কলাম গ্রেড বিম দিয়ে দেখো আল্লাহ ফেরেস্তার কাছে কষ্ট না হয় ভাঙতে, ভাঙিয়ে লেবে ঠাসাই, প্রত্যেকটা রড দিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ কিচ্ছু থাকতো না, ভাঙা ভাঙি করি লাভ নাই। এমনি ভূমিকম্প আইয়ের বোল্ডেজার আইতে আছে, হাজরাত ইসরাফিলের বোল্ডেজার ভাড়া করণ লাগতো না, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আইয়ের ভূমিকম্প আইয়ের, জিনা করলে ভূমিকম্প দিব, ঘরে ঘরে জেনা। মাইয়েরন বিয়ে বইয়ে না ব্ল্যাকমেল করি করি মানুষ তো মরানা খোলে, ঠিক কিনা? আয় হা, বিয়ে মানে একটা চাকরি। মেয়ের বাপেও কয় আমার মেয়ে অপরের উপরে ডিফেন্স করবে, টাকা ডিফেন্স করব, আল্লাহ তোমার মেয়ে ডিফেন্স করব, আসেনি তো এটা হবে নি? কজন আছে মহিলা? একটা চুমা দি, তোমার এটা মনে করা দিচ্ছে। আমার মাথার তেল জ্বলে দিছে আমার ভাই, ওনার তো সার কইলো নাকি শিক্ষক শিক্ষক, হ্যাঁ স্যার আদেব আপনি আদে আর কিলে আয় আমরা চুমা খাই, আমরা আমার শ্রদ্ধেয় টিচার আয় আসি মানে বেহসে গেছি বেটা মাহফিল তুই তখন নির্যাতনে কত বাঁচি এই অবস্থাটা নাই অন ইয়েন তো চলে যেতে হইব খাগড়াছড়ি। আর জীবন রে, আবার খাগড়াছড়ি কাইলা জুমার হরে করি আইতে হইব সাক্ষী। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটে নিয়ে গেছে ইয়েনে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, 3 দিন আগে লই গেছে। কাপসারি ভাই মাল যা চান অ্যাকাউন্ট নম্বর দেন, আপনার আল্লাহ দোয়াই আপনি মাগরিবের কদুর হইলেও দেন, মানুষের জ্বালা থাকিয়েন না। তোর তো মনে করো আব্দুর রহমানে কোয়ান্ন তো আজ আরেকখান লইছে, তখন হেতের সময় কম দিছি নি। আব্দুর রহমান কইরে তুই ও আব্দুর রহমান হেতে কো কেন হেতের পিকআপ ফুরা দিছি নি, এত হিংসা করে জান এত আরেকে নিয়ে এলেছে। এখন খবরদার রেডি করিও না, রেডি করলে প্রোগ্রাম ক্যান্সেল, চাইতাম না। আমরা সকলের শৈল্য যতক্ষণ করলে মরলে মরি বাঁচি গেছি বেটা আল্লাহর কাছে যাইবে, কথা ঠিক কিনা? তো এখন হন কিতা কইছিলাম না ফার্স্ট নইয়ান্তি কিতা একটা ও মহিলা ব্যান্ডেল, মহিলা ব্যান্ডেলের কিতা না কইছিলাম ও ও ওই হেতারে বিয়ে করেন না মহিলা, ও মহিলারা বিয়ে বইতো না ভবিষ্যতে। ডিফেন্স মহিলার রিজিক হইল বাপের কাছে, বাপ মরি গেলে বাইরে খাওয়াইব, আর যদি জামাই থায় জামাইয়ে খাওয়াইব, জামাই মরি গেলে ছেলেরা খাওয়াইব, তার কেউ নাই ওই মহিলার দায়িত্ব ইসলামী সরকার তারে খানা খাওয়াইব। এখন মহিলারা তো খালি হুতের হোটেল খাইব, জামাইয়ের হোটেলের খানাটা হইলো বালা খানা। জামাই ইজ্ঞা মরি গেলে সুজন ভাই যাচ্ছে বিয়ে করিয়ে এলেছে, এসে বিয়ে বইছে বুড়িয়াগো কাছে তো বইয়ে না, সাহাবায়ে কেরামের সবটি বিয়ে হইলে বুড়িয়াগো কাছে বইছে, সকল বুড়িয়া বুড়িয়া সাহাবীরা বিয়ে করছে, কারণ তারা বিয়ে না করলে আমরা এত হোলা মাইয়া না খাইলে ইসলাম পাইতাম না। সাহাবায়ে কেরামের হোলা মাইয়ারা তো বেগুন মুফতি মুহাদ্দিস, ঠিক নিও এই বুড়িয়ারা যদি বিয়ে করতো ফ্রেঞ্চের মতো বুড়িয়া দেখছেন নি, এই দিনে শেষ বয়সে একটা ফলা টলা দিয়ে যেত, দেখতেন যে ফলা এখন বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হইতো, ঠিক কিনা? আল্লাহ মহিলার যাতে বেশি বেশি বিয়ে বইয়া আল্লাহ তৌফিক দিয়ে। আচ্ছা হুজুর, বর্তমানে আমরা দেখি বিভিন্ন মাদ্রাসা থেকে ছেলে মেয়ে একসাথে শিক্ষা সফরে যায়। এখন আমার প্রশ্ন হলো, মেয়েরা শিক্ষা সফরে যাওয়া ইসলামে কতটুকু জায়েজ? হ্যাঁ, মেয়েরা শিক্ষা সফরে যাবে, যাবে কার সাথে? তার আব্বুর সাথে আর তার ভাইয়ের সাথে। ইয়াং ভাই হইলে হইতো না, হোটেলে থাকবো কেমনে, ইবলিসে অ্যাক্সিডেন্ট করে দিব। তার আব্বুর সাথে আর শিক্ষা সফর যাব তার প্রিয় হাজবেন্ডের সাথে। কোথায় ভেন্যু? কোথায়? খানায় কাবা।
কোথায়? একটা মেয়েও স্ট্যাটাস দিল না আমি শিক্ষা সফর যেতে চাই আমার প্রাণ প্রিয় স্বামীর সাথে। যে স্বামী আমাকে কোথায় নিবে? জেদ্দা সমুদ্র সৈকত, খানায় কাবা, মদিনা তৈয়বা। স্বামীকে ভালোবাসার লোক নাই। প্রত্যেক মহিলা একই কথা। আফসারি হুজুরের কথা কয় কত সুন্দর, প্রাণ জুড়েছে। আর হাতে গরম আলু জন্য তোর কুত্তা কামড়াইছি, জামাইরে হাতে করি কয় আয় হায় রে। শুধু পুরুষের নাকে জানবো, নাকের রিমান্ডে নিলে বোঝা যাবে কতবার নাকের ডালাতে কুত্তা কইছে রে কুত্তা। আর একই কথা, তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার, লাইফেরও বেলে জীবন আছে। আর একটা কথা, তোর লগে বিয়ে দিয়ে আর আপনার জীবনে ভুল করছে। আমরা সবার শ্বশুর ভুল করেন, হেতিরা জামাই হাও একে বেলে লাইভে আইবে একে তোর দিছে হোলা বোন, ঠিকই না? বঞ্জি নিজের কথা কয় না, এত কিছু বাদ দি কইবেন তো হ্যাঁ আমি অর্ডার দিছি গুলি করিবে। আবু সাইদের কলজা 60টা ছিদ্র হয়েছে, ইলিয়াস আলী সাহেবের আমি হত্যা করছি, নিজের কথা কয় না। ওমকে ওমকে এনে হেনে দেয়া মহিলাদের খাচ্ছ তো এরকম, নিজে সরি কয় না। নিজে সরি করলে তো সারে মামলা ফিনিশ, ঠিক কিনা? আমি ভুল করছি, বুড়া মানুষ তোমাদের কাছে থাকতে চাই, একসাথে মরতে চাই। আমি ভুল করছি, শেষ। সারেন্ডার করলে আর মারেনি কেউ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। তো শিক্ষা সফরে মহিলারা তার হাজবেন্ডের সাথে যাইব, স্কুল কলেজে যেভাবে যায়, এটা কি মারাত্মক কবিরা গুনাহ। আর যে সমস্ত মেয়েরা ফুটবল টুর্নামেন্টে যায় বিদেশে, অধিনায়ক হযরতুল আল্লামের সাথে, আর ম্যাচ জিতে আসি, স্ট্যাটাস দেয় মাইয়ার বাপে, আমি এই মেয়ের জন্য গর্বিত। বাপে বেলে গর্ব হয়েছে। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, মেয়ের বাপ আপনি হত্যা করে দিয়েছেন ইসলামের। মাইয়ার খেলা চায়, একটা মেয়ে হচ্ছে নূর, আল্লাহর নূর, টকবকে যুবতী একটা মেয়ে। ওই শিলাবের নেতা খেলে দিয়ে ভলিবল ইন্দোনেশিয়ার। আয় হায় ডক কারে কয় বেটা, কিতে বিয়ে করছো থাস্তার আমলে। আকাশের সানফেল লাইটের মতো মাইয়া, ডকের 6.5 ফুট লম্বা। ওমা হুজুর আন্নে কেন দেখছেন? কথা কসা ওমা হুজুর আন্নে কেনে দেখছেন? তাই গুগল গেলে তো আটকা চলিয়ে তো চৌকিটা কিনতাম। ওমা হিতি যেভাবে বলটা মারে রে, টক্কা দিউড়ি দি উল্টা সিদ্ধি হুতি থাকে, ক্যামেরা হিয়ান্দি ধরে, ক্যামেরা যে জায়গা নিষিদ্ধ হিয়ানে ধরে। আবার কেমনে মাজার বেল্ট পরে ইয়াতে ওকে রোগা আঙ্গুল দিয়ে গুতাতে। ক্যামেরা তো ইগেলে দেয় হযরত টিকটক শরীফের। ও মেয়ের বাপ, রবের কাছে কি জবাব দিবেন? লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজ ধ্বংসের দ্বার প্রান্তে অশ্লীল সংস্কৃতির মাধ্যমে ডুয়েট গান গায়, স্বামী স্ত্রীর গান গায়, দেবর বাবির গান গায়, ঠিক না? মহিলা এমনি দি কয়, শিল্পীর নাম কইলাম না, মহিলা শিল্পীটা মুখে হুরহুরে কইতাম, কিন্তু কইলে তো নেটে যাইব কই। আচ্ছা এনডিএর ঠিক হই আলকাই অগ্নি এবং কি হ্যাঁ কবিতা কৃষ্ণমূর্তি কত সুন্দর গায়, কুমার শানুর গায়, হ্যাঁ চিজবাড়ি, হ্যাঁ বসতে বসতে চিজবাড়ি, ফোলা গরের গোস্ত খাও আস্তে আস্তে, ঠিক নেই রে? আচ্ছা কইলাম না ও আসুন তো একসাথে আপনারা যাবেন না, ইসলামী হারাম। শ্রদ্ধেয় শিক্ষক স্কুল কলেজে যারা আছে, মহিলাদের মেয়েদেরকে যদি নেন, মেয়েদেরকে মহিলা শিক্ষয়িত্রীর মাধ্যমে নিবেন, নিয়া মেয়েরা যখন সমুদ্র সৈকতে যখন যাবে, ছেলেরা ওই দিক দিয়ে যাবে না, পর্দার সহিত যাইতে পারবে, অসুবিধা নাই। শিক্ষা সফরও জায়গায় শুধু কক্সবাজারের হোটেলটিতে যদি আল্লাহ ফিরা দিতে, হোটেল রে 503 নম্বর হোটেল না হোটেলে কেব আল্লাহ কামি গে, হোটেলে কি দেখো কামি গে। ওমা আমি সমুদ্র সৈকতে গেলাম বালি, ইন্দোনেশিয়া, অক্টোবরে। আমার ম্যানেজারে কই এনি নিড গার্ল, এখন নো নিড, মাই গার্ল ইজ রেডি, 12,000 ভার্জিন এন্ড নন ভার্জিন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সিস্টার নো নিড, থ্যাংক ইউ। বললাম ম্যাডাম আমার গার্ল রেডি আছে জান্নাতে, আমি এসেছি এখান থেকে শিখার জন্য,
আর কইলাম এক রাত থাই, কইছে আল্লাহর কাছে ফানা চাই। ইস, আর ফাতায়া সমুদ্র সৈকতে গেছি কতক্ষণ, সকাল 10টাতে। এই সময় চিনি ছাড়া দেল আড়া কম চলবে, বুঝতি? সন্ধ্যার হরে বেচা কিনা চলছে। বিশ্বের অন্যতম ফতিতা লয়। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে পুত পবিত্র চরিত্র দাও, পয়গম্বরী চরিত্র দাও। আরো একটা কমন ভুল করস, শিক্ষা সফরে যাইতে আল্লাহ তোরে হেদায়েত করো। আর মন তো করি আল্লাহ তোরে হেদায়েত করো। তুই হুন্ডালে কক্সবাজার কিনলে যাস, 500-700 টাকার টিকিট, নোয়াখালী থেকে কক্সবাজারে গাড়ি যায়। একটা বিমান চালাতে যে মেধাটা যায়, সেম হুন্ডা। আমাদের গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হইলে আগে বর্নার যাইব, ইঞ্জিন যাইব, এরপরে লাইফ সেফটি একটা বেলুন আছে, স্টার্টিং এটা হুডব, হুডি এরপরে আরো সিটের লগে ধরব, চামড়া যাইব, তারপর গোস্ত চলাইব, এরপরে আড্ডি, তারপরে রুরে সালাম দিব, চাইলে রুকে আনতেন নেই। হুন্ডাটা তো ফললে তুই শেষ, ফললে তোর মরণ। তুই কেমনে হুন্ডাত করে কক্সবাজার যাস? তোর তো আমার কাছে মনে হয় তুই শিক্ষিত পাগল, প্রতিবন্ধী। তুই হুন্ডা চালাইবার সকলে হিয়ানা বাংলা একখান চালায় সমুদ্র ঘুরিস। এই যে এতটুকু এত গাড়ি, আমরা এই গাড়িটা বেশ ফেললাই আড়িয়ে প্রেমীয় ফাজারও লই পেললে, শক্ত গাড়ি লই পেললে, এডি বেড়া ফেলাস্টিক, এডি অটো পর্যন্ত এরা করিয়ে লাই বেড়া, লাগবো আর আফসারি নাই। তো তুই এই হুন্ডা লই কেন চালস? এটা শিক্ষা সফর নয়, এটা সিটিং সফর। কি সফর? আল্লাহ তোদেরকে বুঝাক। রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ হওয়ার পরেও রোজা করলে কি কি কবুল হবে? স্বপ্নদোষ হলে রোজা কি এটা তো তোর তো কোনো হাত নাই। স্ত্রী সহবাস করলে না এই হয়ে যাবে, গোসল করিয়ে লেবি কি রে, রোজার লগে এটার কি সম্পর্ক? রোজা হবে ইনশাল্লাহ, আমিন কর। দেখছেন নি হুজুর, ডাক্তার ইউনুস, ডাক্তার না বেটা ডক্টর ইউনুস বলেছেন জাতীয় আন্তর্জাতিক মিডিয়া সহ আয়নাগর পরিদর্শনে যাবেন। এখন আয়নাগর নিয়ে কিছু বলুন। আয়নাগর তো তোরা দেখছো, তো আমি আর কি করবো? হুজুর এই এলাকা আমার নানার বাড়ি, আমার নানা ছেলে নাই, আমার নানার ছেলে নাই, 4 মেয়ে, কিন্তু এখন নানা ভাইয়েরা আমাদের জায়গা দিতেছে না। তারা অনেকে এই মাহফিলে আছে, কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা তাদেরকে বুঝাইয়ে দিবে। তো বুড়িয়া তাহলে জমিটি কার দিব? এটা তো মাইয়ারা তো ছেলে যেত নাই বুড়িয়ার, কারণ মাইয়ারা কতটুকু এই সুলুসাইন মালিক, হ্যাঁ 3/2 সুলুসাইন। আর যদি 3 ভাগের 2 ভাগ পাই যাব, আর 1 ভাগ করা যাব, ওই বুড়িয়ার ভাই ওয়াইন সাফিলা বুড়িয়ার ভাইয়ের মধ্যে বাতি যারা ওই আসাবাই হিসেবে তারা আই যাবে গা, বুঝছেন নি? তো বুড়িয়া কারে দিত আনে? আরে বুড়িয়া আল্লাহর কোরআন বিকৃতি করেছে, বুড়িয়া কম দিব ওই রিসত। আচ্ছা মেয়ের করে দিতেন মানে কারে দিবেন? আর মারা জানো সেটিং আছে, এই যে লেখছে প্রশ্নকারী লেখছে বুড়িয়া আছে, বাতিজার করে দিয়েন বুড়িয়া। ভাই থাকলে ভাই পাইব ওই 3 ভাগের 1 ভাগ পাইব, আর 2টা পাইব মেয়েরা ইনশাআল্লাহ। এটা কোরআনের। হ্যাঁ একাধিক মেয়ে হইলে 3/2। হ্যাঁ মেয়ে একাধিক তো, আবার মেয়ে অজ্ঞ হয়ে যদি নাতি থাক, মেয়ে যদি মেয়ের নাতিন যদি একাধিক থাকে তাহলেও কিন্তু বাঘ লড়ব, ওই সুলুসাইন। কথা বুঝতি ভাই? অ্যাডভোকেট কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন কো। প্রেম করে বিয়ে করলে বিয়ের পর গুনাহ মাফ হবে কিনা? দেখছেন কত বড় বেয়াদব, হাতে নামও দিয়ে দিছে অমুক নাম, দেখছেন নাম দিয়ে দিছে অনন্তপুর আলিম মাদ্রাসা। নাম কইলাম না রে ফয়সাল্লাহ, নাম কইলাম না, কি খুশি বলেন। প্রেম করে বিয়ে করলে এটা তো
বিয়ে করা জায়েজ আছে, কিন্তু আগে যে গুণাটি করছেন প্রেম, ওই হিডি গুণ হইব। মাপ চাই অন আল্লাহরে ফোন টোন দিবেন, আল্লাহ কিতাম হ্যাঁ বেশি দিন করে না, কিন্তু এটা চাইও করিও না, খবরদার। আর তোমার ছেলে মেয়েও প্রেম করে বিয়ে করবো, তখন মজাটা কেমন লাগবে দেখিও। আল্লাহ আমার জাতিকে উদ্ধার করে পড়ি, আমিন। ওরে মাগো, প্রশ্ন টাইপ করিয়েছে। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার বাড়ি অনন্তপুর মাইজদি বাজার। আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটাও আমাকে পছন্দ করে। আমাদের দুইজনের পরিবারই জানে আমাদের সম্পর্কে। এখন মেয়েটার পরিবার আমাদেরকে মেনে নিতেছে না। এমত অবস্থায় আমরা পালিয়ে বিয়ে করাটা কি জায়েজ হবে? কোরআন হাদিসের আলোকে তা জায়েজ হবে কি না? বিশেষ দ্রষ্টব্য, মেয়ের বাবা ও মা সম্পর্কে, মেয়ের বাবা মাও সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছে। এখন ওনারা আমাদের সম্পর্কটা মেনে নিতেছে না। মা গো, দেখেন কম্পিউটার প্রশ্ন মার্কিং করাটা লাল কালি দিলেই দিছে হাতে কম্পিউটারে। আল্লাহ যে থাক। এখন হন, এই যে সম্পর্ক মানে নিতেছে না, এই যে মেয়ের মা বাবা এভাবে ফালাই বিয়ে গেছে, তো তোর মাইয়াকে যদি প্রিন্সের মতো হয়, ডাক্তারি হরে, বখাটে একটা ছেলে যদি তোর মায়ের লোকে প্রেম করি না, তুই মানে নিবি নি? আর তোর মায়ের মানা করলে কেবল আব্বু তুমিও তো ঘটনা করছো। মুকদ্দমাতুল হারামে হারামুন, প্রত্যেক জিনিসের বিগিনিংটাই নষ্ট হলে এটা নষ্ট, তুই এটা করবি কেন? আর কোরআন সুন্নাহর কথা হইলো, আইয়ুমা ইমরাতিন ইজা নাকাহাত বেগাইরে ইজনে ওলিয়িহা ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। কোন মহিলা যদি তার ওলির অভিভাবকের অনুমতি ব্যতি রেখে নিজেকে বিয়ে দেয়, তার বিবাহ বাতিল। ওই পরে বিয়ে যদি করছ, ওই অভিভাবকের অনুমতি নিলে বিয়ে ঠিক হয়ে যাবে। তো এখন ছোট মেয়েদেরকে, বয়সে অপরিপূর্ণ মেয়েদের তো তুই বিয়ে করার সুযোগে নাই। তো শরীয়তের দৃষ্টিতে 6-7 যায় ফরক বালেগা রাষ্ট্রে, তাইরে হেদায়েত করক। তে আঙ্গ সুন্দর একটা বাংলাদেশ আবার কোবাকুবি লাগাই দিছে। এই মেয়েটা লাইভে আসি, ফেসবুকে তো চালাইতে পারে না, তারা কে দেখাই দিল লাইভে আইবার লাই। একটা লাইন লিখলে 10টা ভুল হইব। দালালদের কারণে এই অবস্থাটা, আজ মাথা তুলতে পারলাম না বেটা। কোনায় কোনায় জাতির আব্বা বানা দিছি বেটা, বেড়ি করে রে বেটা, তার আব্বা ঠিক আছে রে বেটা। আযাবের উপরে আযাব। আল্লাহ আমার মানুষগুলোকে সুখে রাখো, নিরাপদে রাখো, প্রত্যেকের বাড়িঘর, সকল ধর্মের মানুষকে আল্লাহ সুখে রাখো। এক একটা নেতার গো ক্যান্সারে তো আঙ্গুর বাঁচাও। নেতা তো খালি তো আহরবি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নেতা। আঙ্গুর নেতারও দরকার নাই, নির্বাচনেরও দরকার নাই। বুড়িগে গিয়ে আল্লাহ তরফ তো আইসে, বুড়িগে গিয়ে চালাক গই। তত্ত্বাবধায়কের ফরিদি বাড়াই, 100 জন বাড়াই, বুঝছেন নি? বেয়াকি মিলি হেতারা যাইতো আগে 300 জনে চালাইতো, সংরক্ষিত মহিলা আসন আরো বেয়াকি মিলি 500। প্রতিমন্ত্রী কিতা 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 লই আল্লাহর হস্তে ফানা চাই। 100 জন তত্ত্বাবধায়ক উপদেষ্টা বেয়াকি মিলি আপনারা দেশখান সালাদ আঙ্গরে বাঁচান। এই সমস্ত নিউজ আমরা দেখতে চাই না, এই সমস্ত কোবাকুবি আমরা শুনতে চাই না। কোন রকম সাইকে ডাইল ভাত খাই, কত কবর হান দিতাম চাই। আল্লাহ তুমি আঙ্গরে নিরাপদ কবরের ভিতরে হান দাও আরো জোরে। এবার বুঝতি দুনিয়ার জীবন কিতা, এই আফসারি কত বামফাল লইছে। ফাসবাহা হাসিমা, একসময় আফসারি বড় হয়ে যাব, কাইতে হাঁটবো। হাতে আল্লাহু আকবার কই অন কিভাবে চিৎকার দেয়, হাতে আর আল্লাহু আকবারও করতে হইতো না, হয়ে যাব। 3 লক্ষ কেবল এ মুখে, তা এ ঠোঁটে, এটি আর কাজ হইতো না। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের, কিন্তু আফসারি বুড়ো হয়ে গেলে এটাও হইতে হইতো না, এদের কেসি কাজ করতো না। হ্যালো কুল্লু নাফসেল ঢাকাতুলা ইলমাও, কুল্লু নাফসেল ঢাকাতুলা ইলমাও। কথা বুঝছো নি? এরম দেখাইও না, নোয়াখালী স্টেডিয়ামে সেলুট মারিও না। কেমনে কেমনে সেলুট মারে, ডঙ্গর ডঙ্গর এমনে এমনে মারে। আইয়ে রে আইয়ে, আল্লাহ গো ফাসবাহা হাসিমান,
ফাসবাহা হাসিমান ফাসবাহা কয় এডি আমি শূন্য বিশূন্য করে গেলাম। শুধু মেন কি আমল, মেন কি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত জান্নাত আমাদের জন্য কি জেলখানা, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এখন জেলে গেলে হালাল জিনিসও খাওয়ান জানা, ওয়াইফ তো তোর হালাল, জেলখানা যদি সরকারের দাবি করস আরে আর বোগা দেন না, একটা রাতে আমরা গল্প করি, সুযোগ আছে? বউ কি হারাম না হালাল? তদরূপ মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে তেমন, অনেক হালাল জিনিস এখানে স্টপ করা লাগে। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। লোকমান আলাইহিস সালাম কো পুত্রে ভূত, দুনিয়া আখিরাত হচ্ছে দুই সেতুর মতো, সেতুর এ প্রান্তে দুনিয়া ও প্রান্তে হচ্ছে আখিরাত। আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, সেই সেতুর নাম হচ্ছে হায়াত। এই হায়াতের সেতুতে বিল্ডিং করিও না, ফ্লাইওভারে তারপরে ব্রিজে যদি বিল্ডিং করে তারে মানুষ কি কইব? আরো জোরে পুত্রে পাগলামি করিও না রে। এরপরে লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে হুত, তুই যেদিন মাইজ দিয়ে আইছ আব্বা কৃষ্ণরামপুরে, ও আব্বা সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাচ্ছে। সামনে তোর দেহখানি লাল সবুজের বাসটা লাকসাম স্টপেজ দিবে, ব্রেক করব, সে লাকসাম স্টেশনের নাম আখিরাত। যেদিন জন্মগ্রহণ করেছি দুনিয়াতে সেদিন থেকে দুনিয়া আমার থেকে ফিসে যাচ্ছে। সামনে একটা স্টেশন আসবে, সেই স্টেশনের নাম আখিরাত। এত মিডিয়ে এত কিছু চলছে তো, 82-83 বছর আপনার হায়াত হয়ে গেছে, কোন রকম আল্লাহ বিল্লাহ করে বিগত জীবনে কি কি করছেন আপনার তো জানা আছে। আল্লাহর কাছে ক্ষমা চান। যাদের ছেলে মেয়েগুলার খুন করছেন, নেজামি সাহেবের ফাঁসি দিয়ে গেঁড়ির রগটা কাড়িয়ে লেছেন, হাতের কবজি কাড়িয়ে লেছেন, এখনো তার ছেলে ফেলে আছে, ওনার ওয়াইফ আছে শামসুন নাহার নেজামি, আফারে ফোন দিই বলে বোন ভুল করছি, আমি আসলে বুঝি না বোন, আমারে জাহার নামও নেই, কোনো লাভ হইব নি, আমি তো ফদের মায়া এগুলো করছি, আমার মাফ করে দেন। দুনিয়াতে মাফ ছেলে বান্দার দিল গাইব। সালাউদ্দিন কাদের চৌধুরী ভাইয়ের ফ্যামিলি আছে, এদের কাছে মাফ সার এরে বাতিজা আমি বুঝি না। ইলিয়াস আলী সাহেবের প্রিয় স্ত্রী আছে, তাদের এই এত সুন্দর ওয়াইফদেরকে বুড়ো করিয়ে এলেছেন, বিডিআর গুলারে 7 বছর জেল দিছেন, দিয়া 7 বছর খাইছে, 17 বছর বার হইতে দেন না, তাকে ওয়াইফ গুলা প্রতিবন্ধী হয়ে গেছে, যৌনতা না স্বামীর চিন্তা, এই বুঝি আইব, এই বুঝি আইব, কতগুলো আকাম আমনে করছেন বোন। এগুলো কথা ভেবে ভেবে এখনো দুনিয়ার মানুষ আছে মাপসা, আর 9-10 বছর বাঁচবেন, কিনলে আঙ্গুর অশান্তিতে হালাই রেখছেন আপনি, আপনি হাঁকে হাঁকে এই করি দেশটা আবার অস্থিতিশীল করে দিতেছেন। এইভাবে আখেরাতের দিকে আপনি আগান, সামনে আপনি শত চেষ্টা করলেও দুনিয়ার হায়াতগুলো ফেরত পাইবেন না। আখেরাত আমাদের সামনে কি, প্রত্যেকে তোরা অন্তত আখেরাতের চিন্তা কর। নবীজি মেহরাজ রজনীতে গেছি আর সোনাপুর কুমিল্লা বিশ্ব রোডে এশিয়ান, তারপরে হাইওয়ে রোডের পাশে মহিলোগা সুই টুড়ি এভাবে লাগাই এত সুন্দর বিউটি পার্লার শপ মার্কেটে তুই সাজিয়াই কর, ইয়া মোহাম্মদ গম হ্যাঁ না একটু করছি, মূর্তির 12টা বাজা দিছে, 12টা, ঠিক কিনা? উনি মূর্তি পূজা করেন, এই মূর্তি আনছে আব্দুল মোতালেব সহ আগের কোরাইশেরা, এ ফাঁড়ারা ওজ্জা হবল কত মূর্তি আনি লটকাইছে। নবীজি আসি ইডি মুক্তি মুক্ত করছে, ভাঙ্গি চুরি মুরালিডি এক আল্লাহ জিন্দাবাদ করি কিয়ামত পর্যন্ত। আরে খানায় কাবা মূর্তি স্থান পাবে খোদার ফাঁসায় বাস হান্দাছে, কি হান্দাছে? আল্লাহ সারেছে খোদা যদি আমি আবাদত করতাম, কারণ আর খোদা এত বাঁশ ছাড়া খাড়াইতে পারে না, তো খোদা আমারে কি করবো? কেন ঠিক নেই? খোদার যে খোদা ফাঁসা বাঁশ না দিলে খোদায় খাড়াইতে পারে না,
তো খোদা আমারে খাড়া করে তাহলে খোদা আমার পাশা বাঁশ দিব বোম্বে স্টিক ড্রাইভে নাচ দেই না খোদা আমার দরকার আমার রব কে হাত খুলি দেখা কে আল্লাহ কেমন খোদা আল্লাহু আকবার আমার কত মায়া করে তো এখন এই পৃথিবী ওই আল্লাহ হমান শোক হমান রাখছে কিছুদিন মূর্তি পূজাও আছে কাবার ভিতরে আল্লাহ দুইজন দিছে মুসলমান দুইজন দিছে কি কাফের বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম দুইজন মুসলমান বক্তে নসর আর নমরুদ সিটিং আর তখন নেতৃত্বের ক্ষমতা কত দিছি জেড বিমানে মাত্র ৬-৭ মিনিটে বাংলাদেশ নাই জয় বাংলা আর ডিসি বিমানে 15 মিনিট এই মাগো 15 মিনিটের আকাশ সীমার যে হ্যান্ডনটা তোরা দিয়ে আছে আল্লাহ গণেনি তো করে এই বাদশাহ জুলকারনাইনের উত্তরপ্রদেশের এক লোকের খাজনা দেয় না ট্যাক্স দেয় না উনি প্রধান সেনাপতিরে হাঁটাইছে যাও বুড়িগারে দরিয়া নাও এবার যাইছে দিয়ে বুড়িগারে বাড়ির সামনে কবর মাইজ দি মোহাম্মদিয়া হোটেলে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে বাজার টাজার করি আয় বাইরে থান্দাইবার আগে কবর নামাজ পড়ে তারা কোনো প্রাণী খায় না মূলা খায় পয়সা করিও নাই কারো মূলা আছে কারো তরমুজ আছে কেউ কারো করে মূলা দেয় কেউ কারো করে তরমুজ দেয় এইভাবে দি তারা চলে আচ্ছা চললো তো বুড়িগারে কইলো যারা আপনারা তো ট্যাক্স দেন না কারে বাদশাহ জুলকারনাইনের উনি আমারে ফাটাইছে কাম নাকি আমি প্রধান সেনাপতি কয়েতরা আইতো কও মাগো চা তুনো কাপ গরম কয়েতরা আইতো কও তুই আইছত কেবড়া আচ্ছা সেটা আপনাকে বাড়ির সামনে কবর কা আমরা দুনিয়ার চিন্তা করি না মাইজদি মার্কেটে যাইবার আগে কবর নামাজ পড়ি যাতে আমরা আখিরাতের কথা মনে করতে পারি আবার মার্কেট থেকে আসবার পর কবরে নামাজ পড়ে ঘরে ঢুকি আপনাকে এনাদের টাকা পয়সা নাই করলেন দেনের দরকার নাই আঙ্গল জেনে আসি আনলেওয়ালা যেটা দেখলাম যে কয়েকদিন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট নিলাম আপনারা যে কোনো গোস্ত টোস্ত খান না প্রাণী টানি খান না আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক আসসালামু আলাইকুম হালাল গরুর কবরের হেড মাছ দিতে পৌর মার্কেটে ডেলি কয়টা গরু জব হয় হ্যাঁ ওই আঙ্গ হেড প্রত্যেকের হেড গরুর কবরস্থানে কবরস্থান চিল্লি হিয়েল্লা সোরারে মারিলাম নাই আফসারি হিয়েল্লারে মার হিয়েল্লা জীবনে পোকা মুরকা চুরি করছে আফসারির হেড এরিয়ার ভিতরে লক্ষ লক্ষ মুরকা ও মাগো মুরকা সোর কে রে আফসারি আমরা এই জন্য প্রাণী খাই না এরপরে ট্যাক্স কত দিব আমি ট্যাক্সের পয়সা তো নাই ট্যাক্স দিব কত যার ব্যাংক ব্যালেন্স নাই তারা শান্তিতে আছে হ্যাঁ তবে দামি একখান মোবাইল রায় গাড়ি তুলিস নসরে মারবো বাটন মোবাইল রাখছে কবে এত হাস দিয়ে মোবাইল দেখছে করে মার দিব এলা আমরা গাড়িতে কিছু টিয়া পয়সা রায় না এই গাড়িতে শুনি যদি টিয়ানো হয় মারবো তো মোবাইল হাসওয়ান রাখছি হ্যাঁ স্যার ও মানুষরা মনে করেন আইসের কথা ডাকাতিতে বেশ ফেললে এটা একটা লাইন তো না কমাইবো তুই এত লাখ টাকার গাড়ি 54 লাখ টাকার গাড়ি তোরটা টিয়া নাই কেন LIFS এর কাছেও টিয়া রায় আর কাছেও এক বান্ডুল রায় ড্রাইভারের তো এবিয়ার তো মারতো না আয় এক বান্ডুল রায় দিই বুঝলি মারি খেবো কি টিয়া না হলে তো মারবো বুঝতি তো ডাকাইতের তো 17টা ডাকাতি থেকে বাঁচার 17টা কৌশল আমি বলে দিছি তো করে ফেসবুকে এখন হন কাঙ্গ তো টিয়াই নাই বাদশাহ জুলকারনাইনের কাছে আসি রিপোর্ট দিল ও ট্যাক্স এইভাবে এইভাবে বুড়িগা বলে তাহলে তো আমিও যাইতে হইব গেল আসি দেখেছি তথ্য যা দিছে তা সংক্ষেপ কথা বুড়িগারে কইলো যারা চলেন আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবীর অর্ধেক ক্ষমতা আনলে দিই পারা আগলে আসিনি তোর এমপি হন মন্ত্রী হন তত্ত্বাবধায়ক হন ধরবিয়া টাইম নাই তোমাদের মতো দুনিয়াদারের লগে আর সম্পর্ক নাই কথা হইলে বুড়া আপনি আসেন আপনার প্রধানমন্ত্রিত্ব দিব আল্লাহ এসে প্রধান হলদান অতিথি বাউস মেহমান কজাড়াও বাদশাহ জুলকারনাইন কয় আপনি আমাকে কিছু তারপরে টিপস দেন কত ওয়াজ করেন আফসারি হুজুর তো ওয়াজ করি হইসা নাই আপনি ওয়াজ করলে তো হইসা নিতেন না বুঝিয়ে লাইলাম আর কত ওয়াজ করেন এবার বুড়িগা লাড়ি বদ্দি ভিসে যায় কোয়ানে বইয়েনছে আরো বুড়িগা আসতে লাড়ি বদ্দি দি যায়
ঘরের পিছনে তো এত বড় মাথার খুলিও গানি টেবিলও রাখছে। বাদশাহ জুলকারনাইনের কয়টা কি তো কয়টা মানুষের মাথার খুলি। চুপ, মানুষ কর। এটা হচ্ছে আমনের আগের 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 রাজার মাথার খুলি ৭৪ সালেরটা। কোথায় লো আচ্ছা স্বামী যে কোনা বইয়ের আমার বুড়িগা যাইয়া ঘরের পেছন দিক থেকে 2টা খুলি আনছে। কয়টা? 2টা নিয়ে ভাবে রাখছে। রাখি গো বাদশাহ জুলকারনাইন সিনের নিয়ে 2টা কার খুলি। কইটাও তো মানুষের মাথার খুলি। হেরা হেরা না মানুষ কইয়েন না, এ দুঃখ হয়েছে রাজার আগের 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 রাজার মাথার খুলি। 82 সালে জিজ্ঞা মারা গেছে। তার মানে কত সালে কোনকা কোনকা মারা গেছে? 3গা ইন্টারন্যাশনাল রাজা। এবার বুড়িগা বাদশাহ জুলকারনাইনের মাথার এনে দেয়। এটা কার মাথা? ওটা আমার মাথা। কামনের মাথা এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে। ও রাজা, তারা যেভাবে মাথার ভিতরে দুনিয়া ঢুকেছে রাজা, তাদের মাথা এখন হেরা হেরা হয়ে গেছে, কিচ্ছু নাই খুলি। আপনার মাথা এটা ওইভাবে হেরা হেরা হইব। আপনার মাথা এটাতে দুনিয়া কিছু আনলোড করি, আখেরাত ডাউনলোড করেন, ডাউনলোড করেন। আমাদের একটা মানুষের মাথায়ও আখেরাতের চিন্তা না। আফসারির মাথার ভিতরে খালি দুনিয়া। আল্লাহ মেহেরবানি করে আফসারির মাথার ভিতরে আখেরাত দেন। চলবেন চালাবেন দুনিয়া করণ লাগবো, না করলে বাঁচবেন কেমনে? অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, 4 লেনে হুন্ডা চালায়, নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান পাইলট 337 বাংলাদেশ এয়ারলাইন চালায় 1000 মাইল স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমানবন্দরে। ঠিক কিনা? আপনি ওই সুজন ও আব্দুর রহমান চলবেন চালাবেন এই দুনিয়া মাইজ দি, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। নজর কোন দিকে? এইভাবে চলেন, দুনিয়া করা কোনো অসুবিধা নাই। নবীজি যেভাবে দুনিয়া করছে, নবী বিয়ে করছেনি, তুই তো বিয়ে একখান করিয়ে কাট। নবী তো বিয়ে 11 করছে। নবী ব্যবসা করছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সকল সেক্টর চালাইছে। তুই এভাবে চালা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, কোনো অসুবিধা নাই। তো নবী বিয়ে করছে, নবীর বিয়েতে ডোল তাবলা ফিরেছেনি? হ্যাঁ, গায়ে হলে তো অনুষ্ঠান আসেনি। কোন মাইয়ারা তরুণী 8, 9 পড়ি না লামিয়া মাইয়ারা দুলারে কোন এভাবে ফুলের মালা কলার দিছেনি? এই যে দুলারে গেটও চাঁদাবাজি করবে তরুণী তরুণী মাইয়ারা এইভাবে দুলারে মালা পরায়, এভাবে মালা গলা দেখতে লাগলে মাইয়ার বুক কনায় আইয়ে, মাইয়ার বুক কনারে আইয়ে, দুলার মুখের কাছাকাছি না। তাই এটি করলে কইবে মুখ খারাপ। বোঝো না, ওইগুলো বুঝছে, অভিযোগরা বোঝে না। বিয়ে না করলে তুই তো জিনা করবি, মৃত্যুদণ্ড, জাহান্নামে যাবি। তাহলে বিয়েটাও ইবাদত, বিয়েটাও দেখা যায় বিয়েটা দুনিয়া, আসলে দুনিয়া না, বিয়েটাও আখিরাত। এবার সংক্ষেপ কথা কই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, হইলা দুনিয়া তোর কাছে ছোট হইয়া। ইমাম গাজালি কয়, হায় হায়, অন্ন বস্ত্র বাসস্থান, সারিয়া ভাত, হিন্দুনের কদুর লেংডি, এরপরে বাসস্থান। ঠিক নেই? এই 3টে হইলে দুনিয়া কমপ্লিট। আসলে এখন আমরা দেখবো, পরীক্ষা করবো আমার ল্যাবরেটরিতে, দুনিয়াকে আসলে কমপ্লিট হয় কিনা। এখন ফেটো বাত না থাকলে তো মাহফিল বইতি না তোরা। তো আচ্ছা, বাত রুজি করো, অন্য সারিকে বাতের দরকার। বাতাল্লা কি করতে হইব? কৃষি কাজ। তো কি করো? নাঙ্গল বানাও। দপ্তরহাট গরু বাজার তো গরু আনো। এবার কাঠমিস্ত্রি নাঙ্গল বানাই দিছে, হাল লাগবো, কামারের কাছে নারায়ণের কাছে যাই কি বানাও? হাল বানাও। এটারে কিতা কয়? ইয়ান হাল। ওই ইস হইলো গাদি, এটা যেটা, আর ইস হইলো লম্বাটা। হ্যাঁ, আর গরুর গলার যেটা যেটা কয় জুয়াল। আর এডিও ডিকশনারি লাগবে। আর যা খোলা নেওয়ান বুঝতে হনো। ইনশাল্লাহ বাড়ি করলে লাগসাম, হাল চাষ করি, আশা করছি আল্লাহ যাতে একটু জমির ব্যবস্থা করে, বাঘা হইলেও করি, গীতা করি। আর খুব শখ আদম আলাইহিস সালামের ফেসাটা করি বেল্লাইলে। আমিন ক। আর সর তো একটা বিয়ে করালি না, সর কদুর গৃহস্থী বাস করতে একদম ওয়াজ করি গেলাম আজ 25 বছর। কেউ কইল না হুজুর
আর কত আনে হোটেলে থাকবেন, আনারা জামাই বানাইলাম তোকে বিবেক কুত্তা মতো। আচ্ছা হন রেডি নেই, এখন নাঙ্গল বানাইলাম, ধান উৎপাদন করেন লাগবে। ওমা এখন কোনো এইসব নাঙ্গল চলতো না, গরু কোনো কথা শুনে না, গরু মহিলাকে মতো সাহাব হয়ে গেছে। গরু হাতে বালা বালা জিনিসকে ঘাস খায় না, হাতের ঘাস দিতে দেরি হলে হাতে মহিলার কল্যাণে, বাংলাদেশের মহিলা দেরি হলো কাজ, ঠিক না? হেতেরও চোখ লাল, বেরোশো চোখ লাল, যার হাতে টাইগার খাইছে। মা গো সব ডাকাইতের লোক আঙ্গ করবান, ঠিক নেই? এখন কি করতে আধুনিক চাষাবাদ, জাপান তো মিটছে বেশি টাকানো, টাকা কানো কত ইন্দোনেশিয়া তো, এবার জান লাগে ইন্দোনেশিয়া জাপান। পইলে আসছিলাম নোয়াখালী শহর, ওমা এবার টাকিটা ঠিক করতে হলে নষ্ট হইলে সমনি সবুজের গ্যারেজে যাও, ট্রাক্টর আলসনের ট্রাক্টর এটা নষ্ট হইলে কনে ঠিক করে কন ওইটা সমনি নি, আমি হাতের আন্দাজে মারতেছি আর কি, আল্লাহ জানে নামে নামে মিলতেও পারে। এবার ইটারে টাকিটারে তেল উড়ে ফেললে সৌদি যাও, সৌদি তো তেলানো। এবার আধুনিক বেশি উৎপাদনের জন্য সার যাও ফেসুগঞ্জ, এই বাচ্চারকে দেখছেন নি কয় রাষ্ট্র লই গেছে। এবার বুড়িয়া আব্দুর রহমানে হাতে জমি কদুর নিচু আসছিল, একই জমি একই প্লট, কদুর নিচু কদুর উঁচু, ওসানো রোয়া রয়েছে, দান হয়েছে 30 মন, নিষ্কান্ন কচু রয়েছে, কচু হয়েছে 30 মন, এত মোড়া মোড়া কচু। এবার বউ মিডিন আসে, দান গুণ বেশিও না, বছর করে রাখি তোমার এত বড় হেড তো থাক, কচু গুণ দি, কচু দি সিস্টেম করি আনা কদুর ঘর করো। তো কি করবো, ঘর করতে হলে রড লাগবে। এবার কচু ইডি লই গেছে গো সিটা রড কোম্পানির গো কারখানা, এই আব্দুর রহমান ভাই দিতে আছে এর করে কচু, হেরা দিতে আছে রড, উনি বড়ি দিতেছে কচু, হেরা বড়ি দিতেছে রড, 40 ফুটি রড রে ভাই, 6 সুতার রড এত বড়। আর আব্দুর রহমান ভাই বড়িদের কিতা এত মোটা মোটা, এই বড় বড় কচু, এমনি কচু পারেন আর হেরা রড বড়ি দেন কনাই গাড়ি। মানে আমরা নোয়াখালী তো আব্দুর রহমান ভাই সুজনে লই গেছে লরিত করি লং বিহাইকল 60 ফুটি গাড়ি, এটা লই গেছে কচু উড়ে লেগেছে। এবার উনি এই গাড়ি থেকে কচু আনলোড করি হেরগো কোম্পানির গাড়িতে ভরে, আর হেরগো কোম্পানির রড ওনার গাড়ির মধ্যে রড ভরি দেন, উনি হেরগো গাড়িতে কচু ভরি দেন, আর ওনারা হের গাড়িতে রড ভরে দিতে আছে। মানবনি 30 টন কচুর বদলে 30 টন রড তোরে বলবনি, তাহলে কি করো, বিনিময় সিস্টেম চালু করো। বিনিময়ের জন্য কি করো, ব্যাংক নোট, দেশীয় মুদ্রা, ইন্টারন্যাশনাল এর জন্য ট্রানজাকশনের জন্য ডলার তৈরি করো। বানাইলাম টাকশাল, ওমা টাকশাল বানাই। আবার ব্যাংক 20 লাখ লোক ব্যাংকে, পুরা নোয়াখালী সারা বাংলাদেশে 20 লাখ লোক নিয়োগ দিছে ব্যাংকে চাকরি করে, ব্যাংকের অফিসারেরা। এই শুধু 10টা 4টা দেখবেন মাইজদি ব্যাংকে চাইলে এ শুধু এমনি করে 1 লাখ। মেশিন একটা আছে কালাহাড়া, এটার ভিতরে বান্ডল ভরে দিলে 1 লাখ 1 লাখ। আবার কিছু হাতে গনে 1 লাখ। এমিয়া বহরিছে ডুবি, আড়া বহরিছে খাড়াই, আগর দিকে আফসার বেনিও, হ্যাঁ দেখি কম্পিউটার মিলা সাইন দেন, হ্যাঁ হ্যাঁ মেলে না তো, মানে আগের সাইন কেন? এই 20 লাখ মানুষ 10টা 4টা বাংলাদেশে এইভাবে করতেছে, হ্যাঁ। এবার তিয়া ব্যাংক এটা হরা দিবেন নাই, দারোয়ান নিয়োগ দাও। রাশিয়া তো পিস্তল কেন, আমেরিকা তো বুলেট কেন, ওমা দারোয়ান এগুন কন্ট্রোলার থানা গঠন করো, সুদারাম থানা, থানাতে পুলিশ নিয়োগ দাও, পুলিশের বেতন দাও। ওমা পুলিশ এগুন কন্ট্রোলার সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ। ওমা সেনাবাহিনী নিয়ে কন্ট্রোলার লাগবো নেতা, এবার দাও নেতা নির্বাচন করো, জাতীয় নির্বাচন দাও, প্রিজাইডিং অফিসার দাও, ইয়া করো, পোস্টার ছাপাও, মিছিল দাও, হইলে হান্দাছে কি দুনিয়া সারিগা বাদ কি ধরে সারিগা, দুনিয়ার কাজের শুরু আছে শেষ না। এতে সিও নয় হাঁদাইব, এতে তো ভারন যাইতো না। আঙ্গো আব্দুর রহমানের ব্যবসা করে 8টাতে যায় শর্ট মার্কেট,
কনায় রে শক মার্কেট, কনায় রে আসে নাই যেন মাইজ দিতে শক মার্কেট। এই ডিসপ্লেতে দেখছি 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 রে রে হুপ কনমুই হুপ দৈন কনমুই তো শক মার্কেট যে কনমুই দিকে হিমুর দিকে কে এনে দেয়া আছে শক, এটা আরবি শব্দ শক, শিন ওয়াও কফ শক মানে আশা প্রত্যাশা। ইস সেমিয়ার কি শক রে বা, এটা আরবি শব্দ, কি শব্দ? তামান্না, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। এবার আয় এখন আব্দুর রহমান ভাই 8টাতে দোয়ানো যায়, 12টা বাজে আইয়ে ভাবিয়ে শাড়ি টাড়ি পরি বাইরে শাড়ির আঁচল দিয়ে বাড়ি মারে, আর কত দোয়ান করবা আইও না জগত হতো না, কতদিন তোমাকে খাই না, তুই আসত কালি জামাই জামাই লই। কালকে সকালে ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা আইস করছে যা। ভাবি মনের দুঃখে খাহে কাটহুতি কয়, যৌবন থাকিতে বন্ধু আইল না, 12টা থাকিতে আমাদের আব্দুর রহমান শুইল না, আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইল না। ঘুমাইনি রে, কথা তো এমন হওয়ার কথা ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা দোজখে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, মরলে তোমার জানাজা মানুষে পড়বো। আব্দুর রহমান ভাই কন শোন, কালকে আমার ব্যাংক লোন কিস্তি দিতে নয় ডিফল্টার হয়েছে, মাই শেষ হইতে হইতে বাইরে 2টা, এইভাবে প্রত্যেক দিন 8টাতে যায় সকাল, আইয়ে 12টাতে, হইতে হইতে 2টা। তাহলে কি আব্দুর রহমান ভাই ব্যবসা করে নাকি ব্যবসা আব্দুর রহমান বাইরে করে? সহজ প্রশ্ন, জবাব দিন, নিরাপদ থাকুন। আব্দুর রহমান ভাই কি ব্যবসা করেন? আব্দুর রহমান বাইরে ব্যবসা আব্দুর রহমান বাইরে করে, আব্দুর রহমান বাইরে ব্যবসা। আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করছে? রাজনীতি আফারে করে দিছে। আপনি চলবেন চালাবেন দুনিয়ায়, আপনার টার্গেট থাকবে আখিরাত। তোদের একটা মানুষ পাইলাম না আখিরাতের দিকে অগ্রগামী হওয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলা, তোমরা বাংলাদেশের জীবনকে, মাইজদির জীবনকে প্রাধান্য দিলা, তোমরা দিলা না আখিরাতের জীবনকে। ওহরে অথচ আখিরাতের সুখ, সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। ও যুবকরা, কত কত সময় মোবাইলে শেষ করলা, ফেসবুকে শেষ করলা। এই প্রতিদিন যদি 2টা মিনিট মহাগ্রন্থ আল কোরআনের জন্য দিতা, তোমার জন্য কত বড় জান্নাত আল্লাহ দিয়ে দিতে, কথা ঠিক কিনা? পুরো মাইজ দিতে 20 লাখ মানুষের ভিতরে 20 জনও পাবেন না আজকে কোরআন গবেষণা করছে। কত সময় মোবাইলকে দিলেন। এক সময় ইন্টারনেট পৃথিবীতে ছিল না, এখন আছে, ভবিষ্যতে সে থাকবে না। পরমাণু হামলার পর বিশ্বের মানুষ বুঝবে না কম্পিউটার কি, এ মোবাইল কি। এই এক আচানক পৃথিবীতে মাহাদি আলাইহিস সালাম আসবে, এগুলোরে এত দাম দিচ্ছ কেন? আল্লাহর দিকে আসো না, ফ্যামিলি মিটিং করো, ফ্যামিলি মেয়ে ছেলে বৌমাদেরকে নিয়ে মিটিং করবা, সপ্তাহে একটা। নবীগণ এভাবে মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম মিটিং করতেন, আব্বারে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? আব্বা কেন? আব্বু তোমার আব্বা যার ইবাদত করছে আদম সফিউল্লাহ, ওই রবের ইবাদত করবো। ছেলে মেয়েদেরকে শিখালেন না দিন। ছেলে ক্যাডেট কলেজে পড়ে, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, মেডিকেলে পড়ে, তাকে বলবেন আব্বা তোরা যদি আল্লাহ বড় ডাক্তার বানায় রহিমুল্লাহ চৌধুরীর মতো একলাসপুরে, তুই এইভাবে আল্লাহর কথা বলবি, গান লিখবি, মানুষের সেবা করবি। আমরা ফ্যামিলি মিটিং করি না। যুবক, তোমার বুকে হাত রাখি বলি, 1টা মিনিট তুমি কোরআনটা একটু স্টাডি করো। ভালো ভালো আলেমদের, কাজী ইব্রাহিমের, আজারি ভাইয়ের, আরো যাদেরকে ভালো লাগে ওদের লেকচারটা একটু শোনো।
অশ্লীল ছবি চাইও না, আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে। এগুলা দুনিয়ার প্রতারণা, দ্য চিটারি অফ দ্য ওয়ার্ল্ড। কোরআনের বাণী পড়ে রয়েছে, কত সুন্দর জান্নাতের বর্ণনা। সূরা ওয়াকিয়াটা তাফসির ইবনে কাসির থেকে পড়ো না, বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন করছে, 12 খণ্ডে সমাপ্ত। দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তুমি একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে কাজ করো, কোরআনের কাজ করো, তোমার জন্য জান্নাত। পৃথিবীর মানুষ বুঝলো না কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আশারাতে আমসালিয়া, মিস্টার দুনিয়া আশারাতে আমসালিয়া, 10 দুনিয়ার সমান জান্নাত দিব যারা আল্লাহ সর্বশেষ ছোট্ট জান্নাত দিব। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। জেলে থাকো, কোরআন পড়ো। নেতৃবৃন্দ যদি জেল হয়ে যায় আপনাদের, কোনো টেনশন নেই, কয়দিন আর বাঁচবেন না, 20 বছর। আপনারা কোরআনের স্টাডি করেন আর আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ যা করছি পাপ, এটার কারণে, জেলের কারণে তুমি ক্ষমা করে দাও। এইভাবে আপনারা কাজ করেন। জেলে একদিন তো মরবেন, ভারত নির্বাসিত হয়েছেন, একদিন তো মরবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য যথেষ্ট সময় আছে এখনো। মিস করিয়েন না তাওবাতুন নাসুহা। ও বিভিন্ন ধর্মের কলিজারা, একটু স্টাডি করেন কোরআন। এই কোরআন আপনার কিসমত খুলে দিবে। মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ বলছেন রশি, দুনিয়াটা হলো বিপদের জায়গা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই কোরআনের রশিকে ধরো। আমার এ কেরান আছে আরশ আজিমে, কোরআনের রশি ধরলে কেরান দিয়ে এভাবে বেকদি টানি টানি রশির এভাবে ঘুরাইয়া ঘুরে আমি আল্লাহ তোমাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাও। কোরআনকে ধরে, দুনিয়ার চিন্তা কমান। দুনিয়ার কিতে হারা বছর বাইসলে ইডে এ অমুকের হুতেছে মিষ্টি দাও, 10 বছর পরে কমা অমুকের হতে এ 5 পাস করছে, 30 বছরে অমুকের হতে মাস্টার ডিগ্রি পাস করে BCS ক্যাডার হয়েছে আমার নোয়াখালীর উপজেলা নির্বাহী অফিসার। 60 বছর পরে কব ই অমুক আসেনি, ও রিটায়ার্ড হয়ে গেছে তো। 5 বছর হলে কব অমুক কি তো অমুক দেখছো নিও, হ্যামিয়া প্যারালাইসিস। কই আল্লাহ তো মাছ দি মোহাম্মদ আলিয়া মার্কেটে দেই না, কই অমুকের দেইটে না, ও মা হ্যামিয়া মরে গেছে তাই 5 বছর। এটার নাম দুনিয়া। ইডি আফসারিরে একদিন স্মরণ করবে না, 2050 সালের নাগাদ কেউ চিনবে না। আমার কলিজার আব্দুর রহমান সুজন, আমার বাইরে থাকবে না, নতুন নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, আমাকে এই পৃথিবীর কেউ চিনবে না। আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক না? আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে, সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আমি যে পৃথিবীর লোক, সবাই আমাকে ভুলে যাবে। এই জন্য আগে ভাগে আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে, ঠিক না? চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমন আছে এই পৃথিবী ঠিক রবে অবিকল। এই 4 লাইন আরো মোড় হইব, আফসারি নাই।
এত সুন্দর পড়লেন, সাইদ হিসাবে এলাকায় এসেছেন, এত সুন্দর রাস্তা দেখেন নাই, ফান নাই। আমি লাকসাম রেল লাইনে হাইটলে নাজামি সাহেবের কথা মনে হইতো, সাইদ হিসাবের কথা মনে হইতো, আরে আল্লাহ ডবল লাইন হয়ে গেল, এই মানুষগুলো এই রাস্তা দিয়ে আর কোনোদিন যাইতে পারবে না, কোন দিন মুক্ত হবে, তাদের পথপানে চেয়ে থাকতাম। কল্পনা কত কথা আসে না, আসতো। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ নদী জল যেমন আছে নোয়াখালী ঠিক রবে অবিকল। শুধু আমি মাত্র কেবল রইব না ভাই, আমি কেবল রইব না ভাই, জনপূর্ণ ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমাদের বাড়ি আখিরাত, জান্নাত। পৃথিবীর চিন্তা কমাও আল্লাহ, আমার কলিজার টুকরাদেরকে আখিরাতমুখী করো আল্লাহ, একামতে দিনের কর্মী বানাও তাদেরকে। কয়েকটা প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম হুজুর, উড়ন্ত ভালোবাসা নিবেন। এবছর গণহারে ইমাম মুয়াজ্জিন আসছে আর গেছে প্রায় 8 জন। বর্তমান ইমাম সাহেবেরটা ঝুলে আছে, কিন্তু কেউ স্বেচ্ছা যেতে শুনিনি। কাউকে নারী কেলেঙ্কারির দায় দিয়ে, কাউকে 5 টাকার কয়েন চুরির অপবাদে, কেউ গালাগালি ও মায়ের ভয়ে জীবন বাঁচাই ফালাইছে। সব ইমাম মুয়াজ্জিন খারাপ নাকি কমিটির সমস্যা? আল্লাহ ভালো জানেন। আপনি এই সমস্যার সমাধানের জন্য একটু হুমাই দিয়েন। সৌজন্য এলাকার যুবক ক্যাডার কি তোরে হুমাই দিয়ে মানে একটু মারে দিতে পারে। শোনেন, ইমাম রাখতে হইলে বিবাহিত ইমাম রাখবেন, আর অবিবাহিত রাখলে তারে সপ্তাহ সপ্তাহ ছুটি দিবেন। কারণ অনেক ছাত্র অবিবাহিত, তারা পড়েও ইমামতিও করে, আমরাও এরকম করছি, তো তাদের